তো অঙ্কটাতে দেওয়া আছে এই দামের ক্ষুদ্র পরিবর্তন হচ্ছে 18 - 2p। এটা একটি সরলরেখা এবং পরিমাণের ক্ষুদ্র পরিবর্তন 6 + 6p দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন বলছে কি ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো। তো ভারসাম্য দাম বলতে গেলে আমরা সাধারণত জানি পি এর মান চাইছে আমাদেরকে, যে ভারসাম্য দাম নির্ণয় করো, পি এর মান নির্ণয় করো। তো এর জন্য আমরা কি বিষয় জানি, যে ভারসাম্য অবস্থায় দাম এবং পরিমাণ সমান হয়ে থাকে, দামের পরিবর্তন এবং পরিমাণের পরিবর্তন। এই কারণে আমরা লিখলাম কি দামের পরিবর্তন পরিমাণের পরিবর্তন সমান। তো দামের পরিবর্তন আমরা জানি 18 - 2p এবং পরিমাণের পরিবর্তন 6 + 6p লেখা আছে। তো আমরা সেই ধারাবাহিকতায় -2p রাখলাম ঠিকই, +6p এ পাশে হলাম -6p রাখলাম এবং প্লাসের 18 এই পাশে নিলাম -18। 6 থেকে 18 গেলে থাকে কত? -12। দুই দিকে মাইনাস মাইনাস কাটলাম, 8 দিয়ে 12 ভাগ দিলাম, দেওয়ার পর কত আসলো? কাটাকাটি করলে আসবে কত? 3/2। তাহলে এটাই হচ্ছে কি পি এর মান। আশা করি বুঝতে পারলেন। কিন্তু এখানে প্রশ্ন যেটা দেওয়া আছে, এই আগের প্রশ্নে যেটা লিখছে যে কিউডি, তোমাদের যে আগে একটা প্রশ্ন দিচ্ছে আমি দেখলাম যে সেখানে ভুল আছে, একটা লক্ষ্য করলাম। ভুলটা ওখান থেকে দেখা দিলে ভালো হয় না? এই ভুলটা হচ্ছে যে এখানে লেখা আছে এই 18 - 2p, তারপর -6 + 6p, অথচ প্রশ্নে কিন্তু -6 + 6p না, অর্থাৎ এখানে কিন্তু মাইনাস দিছে, মানে প্রশ্নে কিন্তু মাইনাস দেয় নাই, কিন্তু তোমার উত্তর বাকি কিন্তু এখানে মাইনাস লিখছে। এটা কিন্তু চরম পর্যায়ের ভুল। বুঝতে পারলাম? তাহলে পি এর মানটা কত? 3/2, এটাই দাম। এখন যদি বলে তো পরিমাণ নির্ণয় করো, তো পরিমাণ নির্ণয় কথার অর্থ কি? যে কিউডি বা কিউএস নির্ণয় করো। কিউডি নির্ণয় করো। তো কিউডি যদি নির্ণয় করতে চাই কীভাবে নির্ণয় করবো? খুব সিম্পল। কিউডি মানে কত? 18 - 2, পি এর মান কত? 3/2। 2 আর 2 কাটলাম, 18 - 3, তার মানে থাকে কত? 15। অর্থাৎ কি এটা পরিমাণ, আর এটা কি দামের পরিমাণ নির্ণয়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কি ভারসাম্য অবস্থায় চিত্রের সাহায্যে মানে চিত্রে নির্দেশ করো, রাইট? এই ভারসাম্য অবস্থাটাকে চিত্রে নির্দেশ করো। তো চিত্রে নির্দেশ করতে গেলে অবশ্যই তোমাকে এই সরল রেখাটাকে নিয়ে স্মরণ করতে হবে। যে কোন সরল রেখাটা? যে লেখা আছে কিউডি সমান 18 - 2p। তো এখানে আমি একাধিক মান বসাই, অর্থাৎ গ্রাফ যখন করব আমি গ্রাফে বিন্দুগুলো তুমি বসাই নেবে একটা করে ক্ষুদ্র ক্ষুদ্র মান। তবে আমি এখানে একটা মান বসাচ্ছি, আমি এখানে একটা মান বসাচ্ছি যে এই ওয়াই অবস্থায়, ওয়াই বিন্দুতে এখানে বন্ধ করে দিয়ে সমস্যা হইতেছে। ওয়াইয়ের মান তো অবশ্যই 0 হতে হবে, যেহেতু এটাকে যেহেতু ওয়াই অক্ষ বলি। আমি যেহেতু এখানে গ্রাফটা বসাতে চাচ্ছি, ওয়াই প্রাইম এবং এক্স প্রাইম চিন্তা করতে হবে। তো ওয়াইয়ের মান যদি 0 হয়, অর্থাৎ পি এর মান যদি 0 বানাতে চাই, তখন কিউডির মান কত এটা আমাদের অবশ্যই দেখতে হবে। রাইট? তো নির্ণয় করবো কীভাবে? কিউটির এখানে ধরলাম পি এর মান আমরা প্রথমে 0 ধরে নিই। তো 0 ধরে কত আসে? 18। পি বলতে গেলে আমরা পি এর মান তো আমরা 3/2 পাইছি, তাই না? ক হতে পাই, আমরা এটা লিখে নেব। ক হতে পি এর মান 3/2 এবং কিউডির মান কত পাইছি আমরা? 15। তো পি এর মান কত পাইছি আমরা ভারসাম্য অবস্থায়? 3/2। তো 3/2 পাইলে তখন কিউডির মান কত পাই আমরা? 15। তো সেটা উল্লেখ করে নিই। এখান থেকে তুমি 15 ঘর পিছনে যাবে, ধরলাম 15 ঘর, এটা 15 নম্বর ঘর। তো 15 নম্বর ঘরে তখন পি এর মান কত? 3/2, অর্থাৎ 3 ঘর, মানে 3/2 বলতে গেলে 1.5 ঘর। তো 1.5 ঘর উপরে যাবে তুমি, 1 ঘর উপরে গেলাম, আরেক ঘর উপরে গেলাম, 1.5 ঘর। তাহলে এই ঘরটাকে আমি নির্দিষ্ট করে দিচ্ছি কত? 3/2, আর এটা 15। তো আমি যদি পি এর মান এই 0 বসাইতাম, পি এর মান যদি 0 বসাইতাম, তো কিউডির মান কত আসতো?
এই যে জীবন এখানে শূন্য বসলে কত দাঁড়াইতো 18 2 0 0 18 মানে 0 মানে কত 18, তার মানে তখন কিন্তু এখানে 18 দেখতো। তো 18 দেখলে অবশ্যই আমি এখানে এই দুইটা বিন্দু পাইছি না, এখন এই দুইটা বিন্দু বরাবর এখানে স্কেল দিয়ে কী করো, যোগ করো। তো যোগ করে দেখবে এক্স ওয়াইকে একটা বিন্দু পাবে। তো এই বিন্দুর মানটা কত, এটা কীভাবে নির্ণয় করবো? সিম্পলভাবে এই যে কিউডি সমান যে তুমি ধরছো 18 - 2p, কিউডি মান 0 ধরো, তাহলে 18 - 2p, তাহলে 2pর মানটা খুঁজে পাবে। 2p সমান কত 18, 2 18 ভাগ দাও 9, তো পি এর মান 9, অর্থাৎ তুমি 9 নাম্বার ঘরে গিয়ে তুমি কী পাইবা, এই ওয়াইকে সেট করছো তুমি, এটা লক্ষ্য করতে পারবে। তো ভারসাম্য বিন্দুটা কিন্তু এখানে, রাইট? তাই আমি এখানে লিখতে পারি কি, এখানে এটা কি কিউএস বা মানে ভারসাম্য পরিমাপ যেটা বলতে পারি আমরা, হ্যাঁ। আচ্ছা, এটা কি তাইলে? এটা ছিল কিউডি, আর এটা কি ছিল? ভারসাম্য অবস্থায় দাম, অর্থাৎ পি এর মান বলতে পারি আমরা এটা, এই দাগটাকে 3/2, রাইট? এখন আমাকে প্রশ্ন করছে কি, ভারসাম্য অবস্থায় মানে স্থিতিস্থাপকতা কত? স্থিতিস্থাপকতার একটা সূত্র আছে, ইপি ইজ ইকুয়াল টু ডিকিউ ডিপি ইন্টু p/q। তো পি কি? পি হচ্ছে দাম, এবং কিউ কি? কিউ হচ্ছে এই পরিমাণ। তা ডি কিউ অবশ্যই মান নির্ণয় করতে হবে, ডি কিউপি, এখানে হবে কি ডি কিউপি। তো ডি ডেরিভেটিভ করতে হবে, কিউপি এর ডেরিভেটিভ করতে হবে, ডি কিউপি এর ডেরিভেটিভ কার সাপেক্ষে? ডিপি এর সাপেক্ষে। তো কিউপির মান তো আমরা অবশ্যই জানি কত, আমি d/dp রেখে রাখলাম। কিউপির মান অবশ্যই আমরা জানি, এটা একটা সরল লেখা দেওয়া আছে কত, 18 - 2p, তো 18 - 2p রাখলাম। এবার ডিপি 18 সাপেক্ষে করবো, d/dp পি এর সাপেক্ষে করবো, ডিডিপি 18 সাপেক্ষে, ডিডিপি মাইনাস দিয়ে তো আগে লিখে ফেলছি, তাই এখানে মাইনাস লিখতে হবে না, 2p সাপেক্ষে। এখন মনে রাখতে হবে যদি কোন একটা, এখানে কি মাইনাসটা কেটে দেওয়া হয়েছে, একটু কেটে ভালো করে কেটে দিলে ভালো হয়, যাতে বোঝা যায়। এখন একটু খেয়াল করো, মাইনাসটা কিন্তু কেটে দেওয়া হয়েছে এখানে, ওকে। তো এখানে খেয়াল করতে হবে d/dp যে 18 মানটা লিখলাম, এই 18 মানটা কিন্তু ধ্রুবক মান। তো আমরা জানি যে কোনো সংখ্যা ধ্রুবকের যদি আমরা ডেরিভেটিভ করি, ধ্রুবকের মানে এক্সের সাপেক্ষে কিন্তু এটা ডেরিভেটিভ করা হচ্ছে, কিন্তু এখানে এক্স নাই, তবে তার মান কত, ডেরিভেটিভ করলে 0। ঠিক তেমনি এটা কার সাপেক্ষে করতেছে, পি এর সাপেক্ষে, যেহেতু এখানে পি নাই তাই এর মান কত, 0। আবার দেখো এখানে কিন্তু পি আছে, শুধু এক চলক মানে পাওয়ার কিন্তু 1, তাহলে আমরা জানি এখানে ddx 2x যদি থাকে তাহলে কত হচ্ছে, 2টাকে বাইরে বের করে দিব, তারপরে ddx x, তো ddx x এর মান কত 1, আর বাকি আছে কত 2, 2 2। তেমনি এখানে বোঝাতে চাইতেছে কি, এখানে তো -2টা তো বাইরে বের করে দিলাম, তো ডিডিপি পি এর সাপেক্ষে আমি ডেরিভেটিভ করব, ডিডিপি পি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এর মান কত 1। তোমার অবশ্যই এই বিষয়ে অন্তরীকরণের অর্থাৎ ডিফারেন্সিয়েশন বিষয়টা জানতে হবে যদি তাই অঙ্কগুলো করতে চাও। তো বাকি আমরা গুণ করলাম 0/2, তাহলে ডিপি এর মান কত, এই যে ডিডিপি ডি কিউপি ডিপি এর মান কত, -2। তারপর আমরা চিত্র হতে কিন্তু আমরা হতেই পাইছি দাম কত 3/2 এবং কিউডি কত 15, তাহলে এখানে বসাই পি কত 3/2 এবং কিউডি কত 15, রাইট? তো এখানে এটা কী বুঝাইতেছে, এই পরটা এটা তো দাম বুঝাইতেছে, তাই না? আর এটা কি যোগানের পরিমাণ, রাইট? এটা যোগানের পরিমাণ বলা যায় এক প্রকার। তো যোগানের দাম যদি 3.2 একক হয় তবে যোগানের পরিমাণ কত হয় 15, তার মানে দাম যত বাড়বে যোগানের পরিমাণ তত কমবে। এই বিষয়টা মন্তব্য করবে ঘ নাম্বারে। তা আমি এখন এটাকে নিয়ে সাইজ করি, -2, তারপর 3/2 15 ভাগ হিসাবে আছে, উল্টাইলে কত হইব 1/15 -2 ইন্টু 2 কাটলাম, 3 × 15 ভাগ দিলে থাকে কত
আচ্ছা এটা কি এই যে এই চিহ্ন গুণ গুণ না 3/15 ভাগ দিলে থাকে কত 5 1/5 তার মানে স্থিতিস্থাপকতা কত 1/5 অর্থাৎ ইপি আমি বলতে পারি 1/5। এটাই ছিল আমাদের খ নম্বরের আনসার। অঙ্ক কি সেটা না এটা কি ক নাম্বার খ নম্বর এটা খ না আর ক নাম্বারটা তো সহজ একদম না হ্যাঁ ভারসাম্য অবস্থায় ক নম্বরে কি ওইটা তাকে বুঝাই দেওয়া হয়েছিল কিউরির মানে তো এটা কি ভিডিওতে বোঝানো হয়েছে ও আচ্ছা সরি আচ্ছা এখন ভারসাম্য বিন্দুতে যদি বলে চাহিদার স্থিতিস্থাপকতার উপর মন্তব্য করো তাহলে আমরা বলতে পারি দাম যত বাড়বে দামের পরিমাণ তত কি কমবে, আর দাম যত কমবে পরিমাণ তত কি বাড়বে। না দাম যত বাড়বে পরিমাণ তত কমবে। অর্থাৎ দামের পরিমাণ এটা তুমি শুধু গ নম্বরে শুধু এতটুকু বিশ্লেষণ করবে যে দামের পরিবর্তন সমানুপাতিক। কিসের সমানুপাতিক? ওই পরিমাণের সমানুপাতিক। পরিমাণ দেখি সমানুপাতিক মানে একটা বলা পরিমাণের সমানুপাতিক, কিন্তু কীরকম সমানুপাতিক? ঋণাত্মক সমানুপাতিক। ঋণাত্মক মানে একটা বলা আরেকটা কমে, তাই না? আচ্ছা দুঃখিত, আমি দুঃখিত। দামের পরিমাণ যেহেতু আমি দেখতেছি গ্রাফ অনুযায়ী যে দামের পরিমাণ বাড়লে দাম বাড়লে পরিমাণ কমে, বাড়লে কমে, কমলে বাড়ে, তাহলে বলতে পারি এটা ব্যস্তানুপাতিক। অর্থাৎ পরিমাণ ব্যস্তানুপাতিক। তাহলে এই মন্তব্যটা করবে এবং কি তুমি চিত্রটা উপস্থাপন করে তারপর চিত্র সম্বন্ধে বর্ণনা দিবে যে যখন 3/2 ছিল তখন কত 15, যখন দাম 9 ছিল তখন কি পণ্যের দাম মানে পণ্যের পরিমাণ একদম নাই, আবার পণ্যের পরিমাণ যখন কত 18 একক তখন দাম বলতেই নাই। অর্থাৎ ভারসাম্যতা কোথায় বজায় থাকে? যখন দাম 3/2 এককে থাকে তখন কিন্তু ভারসাম্য পরিমাণ থাকে কত 15, তখন কিন্তু এটা ভারসাম্য অবস্থায় থাকে। এটাই ছিল কি গ নম্বরের বিস্তৃতি। মানে এই লাইনগুলো আমি যা বললাম এগুলো কি ভিডিও পজ করে করে দেখার চেষ্টা করবে বা বোঝার চেষ্টা করবে। আর কোনো সমস্যা হলে তো তুমি আসোই নাকি? আচ্ছা হ্যাঁ কোনো সমস্যা হলে তো আসোই তুমি। ওকে, থ্যাংক ইউ।